দীর্ঘদিন পাকা আম কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সৌদা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি এয়ারটাইট বক্সে র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি। এবার র্যাপিং পেপারের উপরে কিছুটা চিনি ছিটিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে পিচ পিচ করে আম কেটে নিয়েছি। তো এই পিচ করা আমগুলো আমি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। সমানভাবে আমগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এর উপরে র্যাপিং পেপার বিছিয়ে দিতে হবে। এবার র্যাপিং পেপারের উপরে আবারও কিছুটা চিনি ছিটিয়ে দিতে হবে। এরপর আবারও আম আমি সুন্দরভাবে ছড়িয়ে রাখছি। আম যখন সমানভাবে ছড়িয়ে রাখা হবে তখন এর উপরে আবার র্যাপিং পেপার বিছিয়ে দেব। তো দেখতে থাকুন আমি কিভাবে এই কাজগুলো করছি। তো সর্বশেষ আর কি র্যাপিং পেপারটা বিছিয়ে দিচ্ছি। এরপর বক্সের ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে নেব। এখন এই এয়ারটাইট বক্সটি ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে আম রেখে দিলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার দেখাবো আস্ত আম কিভাবে আপনারা ডিপে সংরক্ষণ করে রাখবেন। আমি এখানে আমের গায়ে যে পানিগুলো ছিল এগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। তো সবগুলো আম যখন মোছা হয়ে যাবে তখন একটি একটি করে আম পেপারে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবে আম রাখলে হবে কি, আমের ভেতরে আইস জমবে না। তো সবগুলো আম পেপারে মুড়িয়ে নেওয়া হয়েছে। এখন একটি এয়ারটাইট পলিতে আমগুলো রেখে দেব। তো এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে আম রেখে দিলে আপনারা 1 বছর আমগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি ফলো ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।